আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। এখন আমরা দেখব শ্রম অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কি বলা হয়েছে। শ্রম অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 70 জনের উপরে লোক নিয়োগে, আর আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন, লিঙ্ক দেওয়া আছে। এখানে বিভিন্ন পাশের লোক নিবে, অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন পাশের লোক নিয়োগ দেওয়া হবে। আর এখানে পদগুলি আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর পদ, পরিসংখ্যান সহকারী, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তারপর আমরা দেখতে পাচ্ছি আয়া, এটা হচ্ছে মহিলাদের জন্য। নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, তারপর লাইব্রেরি সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, অডিও ভিজুয়াল অপারেটর, ফার্মাসিস্ট, নার্স, ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক। এই পদগুলিতে লোক নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদ, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। পরিসংখ্যান সহকারী, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 7 লিপি, ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি 45 থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিকে থাকতে হবে 25 শব্দ বাংলায়, 30 শব্দ ইংরেজিতে। তারপর আমরা দেখতে পাচ্ছি আয়া মহিলা, যেটা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এটা 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তারপরে লাইব্রেরি সহকারী, এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান ও বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলি আপনারা দেখে নেবেন। সবগুলি দেখা তো সম্ভব হচ্ছে না, আপনারা এগুলি দেখে নেবেন। আমরা সর্বশেষে যদি দেখি অফিস সহায়ক পদে, এখানে লেখা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে এসএসসি পাস থাকতে হবে। আর বাকিগুলো আপনারা দেখে নেবেন। আর আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এবার যদি আমরা একটু দেখি বয়স সীমা কত, আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর বয়স 6/6/2023 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের এত নম্বর স্মারকপত্র অনুযায়ী আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখে 30 বছর বয়স যাদের হয়েছিল তারা আবেদন করতে পারবে। এছাড়াও মুক্তিযোদ্ধার পুত্র কন্যা যারা আছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেটধারী যারা আছে তারা এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের বয়সসীমা 32 বছর করা হয়েছে। এরপর আমরা যদি দেখি টাকার পরিমাণ কত লেখা হয়েছে, টাকার পরিমাণ দেখা যাচ্ছে 13তম থেকে 16তম গ্রেড, এখানে 230 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপনার টেলিটক সিমে 230 টাকা রিচার্জ করে রাখতে হবে।
আর শেষে যে দুইটি পদ আছে 17 থেকে 20 গ্রেড, এই দুইটা পদের জন্য আপনাকে দিতে হবে 112 টাকা। অর্থাৎ এখানে আপনাকে 120 টাকার মতো টেলিটক সিমে রিচার্জ করে রাখতে হবে। এবার আমরা দেখব আবেদনের শেষ সময় কত। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনের শেষ সময় 16/7/2023 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। আপনি যদি এই অধিদপ্তর বা মন্ত্রণালয়ে আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে আপনাকে অবশ্যই এই শ্রম অধিদপ্তরে আবেদন করলে আপনাকে অবশ্যই 16/7/2023 তারিখের আগে আবেদন করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনারা আবেদন করেন সর্বশেষ শেষ তারিখে আবেদন করলে হয় কি, আবেদন অনেক সময় নেয় না, সার্ভার অনেক বিজি থাকে। তাই আপনারা সবসময় খেয়াল করবেন যেদিন আবেদনের শেষ তারিখ তার একদিন আগে কমপ্লিট করার, আগে আবেদন শেষ করার চেষ্টা করবেন। এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।